থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো সে এক যুগ পর শহরে ফিরলেন, তা একদিন পর এসে শহরটাকে কেমন দেখছেন? আমি কিন্তু একেবারে ক্যালকেশিয়ান, খবরে শহরের নিন্দে শুনে অভ্যস্ত। নিন্দে কেন, যথেষ্ট সভ্য শহর। বলছেন সভ্য নয়? রাস্তা ঘাট, যান বাহন, ঘর বাড়ি মূর্তিমান দম্ভের মতো দাঁড়িয়ে আছে হাই রাইজগুলো। আর ৩৫ বছর পরেও এখানে ফিরে এসে দেখি মানুষে টানছে রিক্সা। কন্ট্রাডিকশন না হলে কি আর সভ্যতা? আপনি সভ্যতা সম্পর্কে বেটার মনে হচ্ছে। নিউ ইয়র্ককে আপনি কি বলবেন? ওরে বাবা, সে তো জানলে যে শহর, ওই বায়োস্কোপে যা দেখেছি আর কি। মেন সারেফেয়ার, পেভমেন্ট, ফ্যামিলির পর ফ্যামিলি বসে আছে হাতে প্ল্যাকার্ড নিয়ে, উই আর হোমলেস। বোঝো, আপনি কি নিউ ইয়র্ক থেকে আসছেন? দক্ষিণ আমেরিকা, ব্রাজিল। আরে বাস, ব্রাজিল বলেন কি? কি হলো? ও মনে হয় পেলের কথা বলতে চাইছে। পেলে? ব্রাজিল থেকে আসছেন, পেলেকে জানেন না? ও হ্যাঁ, ফুটবলার তাই তো? হ্যাঁ, অল টাইম গ্রেট, ব্যাক কিক করে গোল করতো। দেখুন মিস্টার রক্ষিত, ফুটবলের ব্যাপারে আমার বিদ্যা ভয়ঙ্করী। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, লিমিট অফ মাই নলেজ। জেনে রাখবেন, ফুটবল হচ্ছে বাঙালির লাইফ ব্লাড। ফুটবল আরেকটা জিনিস যেটা আপনি বিদেশে নিশ্চয়ই মিস করেছেন। কি জিনিস? ওটা বাঙালির মনোপলি বলতে পারেন। বলতে পারেন বাঙালির ইনভেনশন। রসগোল্লা? না না, রসগোল্লা না, আড্ডা। নির্ভেজাল বাঙালি আড্ডা। রকে বসে আড্ডা, পার্কে বসে আড্ডা, লেকে বসে আড্ডা, কফি হাউসে আড্ডা। মানে যেটা বলতে পারেন, যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। আড্ডা মেড ইন বেঙ্গল। অ্যালাউ মি টু কন্ট্রাডিক্ট ইউ মিস্টার রক্ষিত। আজ থেকে ২৫০০ বছর আগে গ্রিস দেশে আখড়া ছিল জানেন? জিমনেজিয়াম। ওখানে বুঝি ওই শরীর চর্চার একটা, শুধু শরীর নয়। আপনি জুভেনাইলের উক্তি জানেন? আমরা স্কুলে থাকতেই এখানে পড়েছিলাম, মেন সানা ইনকর্পোরেশন, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। রাইট। সেখানে শরীর আর মন দুটো নিয়েই চর্চা হতো। এক সময় ছিল যখন এই সমস্ত চর্চা হতো জিমনেসিয়ামে। এথেন্সের আখড়ায় সে যুগের শ্রেষ্ঠ গুণী ব্যক্তিরা, সক্রেটিস, প্লেটো, অ্যালসিব্যাডিস, তারা অংশগ্রহণ করতেন। ওনারা জমায়েত হতেন, আর সেখানে দর্শন, ম্যাথমেটিক্স, পলিটিক্স, আর্ট, লিটারেচার এইসব ছিল আলোচনা সভার বিষয়বস্তু। এটাকে আপনি কি বলবেন? ওটাও একরকমের আড্ডা বই কি, বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। পরনিন্দা নয়, পরচর্চা নয়, মুখে আনিও মারিতম জগৎ নয়। অবশ্য বাঙালি আড্ডাকে আমি বাতিল করছি না। প্রোডাক্টিভ আড্ডাস, তারও কিছু উদাহরণ থেকে থাকতে পারে। তবে আমাদের সময় যা হতো, মানে যা হয় আর কি, সেটা একটা অন্তঃসার শূন্য টাওডেল ছাড়া আর কিছু নয়। বাঙালি আড্ডা যদি সেরকম হতো, তাহলে রবীন্দ্রনাথও আড্ডা মারতেন। রবীন্দ্রনাথ তো কোনোদিনও আড্ডা দেননি। দিয়েছিলেন নাকি? সুধীন, রবি ঠাকুর আড্ডা দিয়েছিলেন?